কি বলবো, আমি এখনো জীবিত, আমার ছেলে নেই। আপনারা ভাবুন যে মা জীবিত আছে, এখনো ছেলে নেই, সেটা ওর সম্বন্ধে বলার কিছু তো কি আছে? কিছুই নেই। আমি ভীষণ কষ্ট পাচ্ছি, আর সেই স্মৃতিগুলো আমার চোখের সামনেই ভাসছে। ছোটবেলাও আমাকে কিভাবে আঁকড়ে ধরতো, মিস আমাকে পরিয়ে দাও, মিস আমাকে খাইয়ে দাও। এই কদিন দু তিন বছর আগেও এখানে যখন এসছিল, আমার বাড়িতে এসছে, এসে আমি জানি না আপনারা কি বলো, মিস তুমি যে আমাকে স্কুলে খাইয়ে দিতে, ওইরকম একটু খাইয়ে দাও। এই স্মৃতিগুলো আমি বলতেই পারছি না, আমি কিচ্ছু বলতে পারবো না। যদি আরো দুই একটা কথা স্মৃতি জানাতেন। ওর এত সুন্দর স্বভাব ছিল, ওর কোনো শত্রু ছিল না জানেন। সবাইকে একদম নিজের আপন করে, আমার তো মনে হয় কেউ নেই, একটা লোকও নেই। আমি তো দেখলাম ভারতবর্ষে সবাই ওর নামে বলছে, কাউকেও খারাপ বলেনি, সবার সঙ্গে খুব ভালো করে মিশতো। আর আমার সঙ্গে ওরা এত সুন্দর, এত ভাবে। এই কদিন আগে আমাকে বলেছে, মিস জানো তো আমি তোমার বড় ছেলে। আপনারা জানি না সেই মেসেজটা আমি কোথায় আছে কিনা। মিস আই এম ইয়োর বিগেস্ট চাইল্ড, সেই কথাটাই আমার কানে সমস্ত রাত্র কালকে এসেছিল। আমার বড় ছেলে নেই, জুবিনের মতো একটা ছেলে হয় না এরকম, জানি না আর আমাদের পৃথিবীতে আসবে কিনা। ওর সঙ্গীত জগতের একটা বিরাট তারকা। প্রথম গানটাই আমি ওকে শিখিয়েছিলাম, মাই শিপ কেম ফ্রম চায়না। আমার সঙ্গে ও গিয়েছিল সেই স্টেজে, মিস তুমি গানটা করো, আমি তোমার সঙ্গে করি। মাই শিপ কেম ফ্রম চায়না, ঠিকই চায়না থেকে শিপটা এসছে। আমি জানি না কিভাবে এত অল্প বয়সে ও চলে গেল, কি হয়েছিল। ও কিছু যাওয়ার আগে আমাকে কিছু বলেনি আমি যাচ্ছি বলে। আর নইলে ও প্রোগ্রামে যাওয়ার আগে আমাকে বলে যেত, মিস আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, এখানে প্রোগ্রাম করছি। কিন্তু এবারে আমাকে কিছু বলেনি, কিচ্ছু বলে যায়নি। এরকম যেন পৃথিবীতে আর না হয়, এরকম দুষ্কৃতি না হয়। ওর মতো এত মর্মান্তিক মৃত্যু, এটা কিভাবে মৃত্যু হলো আমি ভেবে নিতে পারছি না। এত সোবার ছিল, এত ভালোবাসা ছিল, হাসলে যেন মনে হতো পৃথিবী সব ভুলিয়ে দিচ্ছে। একটা লোক নেই। করিমগঞ্জে যখন এসেছিল তখন ও জানেন, একটা ছেলে পড়াশোনার জন্য, বোধহয় ওর একটু ক্রাইসিস ছিল, বলেছে আমি ওকে পড়াবো, আমি ওর, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওর যাবতীয় পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। এই ধরনের ছেলে ছিল। এত ভালো, এত সুন্দর ওর স্বভাব, রাগ করতো না কারোর উপর। মধ্যে মধ্যে রেগে যেত, কিন্তু কারোর সঙ্গে ওর কোনো দুর্ব্যবহার ছিল না। আর আমি তো নাই, আমি আর কি বলবো। আমাকে ওর মার জায়গায় স্থান দিয়েছিল, আমাকে প্রণাম করে বলেছিল, মিস আমার মাতৃঋণ শোধ করলাম। কি বলবো, আমি এখনো জীবিত, আমার ছেলে নেই। আপনারা ভাবুন যে মা জীবিত আছে, এখনো ছেলে নেই, সেটা ওর সম্বন্ধে বলার কিছু তো কি আছে? কিছুই নেই। আমি ভীষণ কষ্ট পাচ্ছি, আর সেই স্মৃতিগুলো আমার চোখের সামনেই ভাসছে। ছোটবেলাও আমাকে কিভাবে আঁকড়ে ধরতো, মিস আমাকে পরিয়ে দাও, মিস আমাকে খাইয়ে দাও। এই কদিন দু তিন বছর আগেও এখানে যখন এসছিল, আমার বাড়িতে এসছে, এসে আমি জানি না আপনারা কি বলো, মিস তুমি যে আমাকে স্কুলে খাইয়ে দিতে, ওইরকম একটু খাইয়ে দাও। এই স্মৃতিগুলো আমি বলতেই পারছি না, আমি কিচ্ছু বলতে পারবো না। যদি আরো দুই একটা কথা স্মৃতি জানাতেন। ওর এত সুন্দর স্বভাব ছিল, ওর কোনো শত্রু ছিল না জানেন। সবাইকে একদম নিজের আপন করে, আমার তো মনে হয় কেউ নেই, একটা লোকও নেই। আমি তো দেখলাম ভারতবর্ষে সবাই ওর নামে বলছে, কাউকেও খারাপ বলেনি, সবার সঙ্গে খুব ভালো করে মিশতো। আর আমার সঙ্গে ওরা এত সুন্দর, এত ভাবে। এই কদিন আগে আমাকে বলেছে, মিস জানো তো আমি তোমার বড় ছেলে। আপনারা জানি না সেই মেসেজটা আমি কোথায় আছে কিনা। মিস আই এম ইয়োর বিগেস্ট চাইল্ড, সেই কথাটাই আমার কানে সমস্ত রাত্র কালকে এসেছিল। আমার বড় ছেলে নেই,